থরে থরে সাজানো হরেক রকম মিষ্টি, রসগোল্লা, কালোজাম, ক্ষীরমোহন, চমচম, রসমালাই, ছানামুখী ও সন্দেশ সহ বাহারি দেশীয় মিষ্টি দেখা মাত্র জিভে জল আসবে না এমন ভোজন রসিক খুঁজে পাওয়া যাবে না। দৃশ্যটি সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশের, যেখানে দেশীয় এসব মিষ্টি তৈরি করছে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। এই প্রসেসিং এর পরে আমরা মিষ্টিটা কোল্ড স্টোর করি, কোল্ড স্টোর করে একটু ঠান্ডা করার পরে আমরা এই মিষ্টিটা আমরা ইয়াতে দিই, শোরুমে পাঠাই। স্পেশাল দই আছে, রসমালাই আছে, এই মিষ্টিগুলোর আমাদের অনেক ভালো চাহিদা এখানে। একটা সময় ছিল যখন দেশীয় মিষ্টির স্বাদ নিতে লম্বা সময় অপেক্ষা করতে হতো প্রবাসীদের। বছর কিংবা 6 মাসে দেশ ফেরত সহকর্মী ও আত্মীয়রা সঙ্গে নিতেন দেশীয় মিষ্টি। দিন বদলেছে, এখন বিদেশেও দেশীয় স্বাদের এসব মিষ্টি তৈরি করছেন বাংলাদেশি কারিগররাই। এতে বিদেশে বসেও হাতের নাগালে দেশীয় মিষ্টি পাওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি কোম্পানি বা বাংলাদেশি মিষ্টি এরা এখানেই প্রোডাকশন করতেছে, প্লাস হোম ডেলিভারিও দিচ্ছে। আমাদের দেশের স্বাদ বিদেশেই আমরা মেটাতে পারছি। দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রবাসী ও ব্যবসার পরিধি বাড়াচ্ছেন উদ্যোক্তারা। এসব কারখানায় তৈরি মিষ্টি আজমান শহর ছাড়িয়ে পাইকারি দামে চলে যাচ্ছে আমিরাতের অন্যান্য শহরের মিষ্টির দোকানে। প্রবাসীদের পাশাপাশি স্থানীয় অনেক ক্রেতাও নিচ্ছেন মিষ্টি। দেশে অনেক মিষ্টি খেয়েছি, তো সেম স্বাদ এখানে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন আমি আমার নিজের প্রতিষ্ঠান দিছি, আমার নিজের প্রতিষ্ঠানে এখন আমি নিজে কাজ করতেছি। আরো লোকজন আছে এখানে আমার সাথে কাজ করতেছে আমার কোম্পানিতে। এসব প্রতিষ্ঠান একদিকে প্রবাসীদের মিষ্টির চাহিদা যেমন পূরণ করছে, অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের যে কোনো অনুষ্ঠান আয়োজনে জায়গা করে নিচ্ছে দেশীয় স্বাদের এসব মিষ্টি। এমনকি বিদেশে দেশীয় মিষ্টির ব্যবসা সম্প্রসারণে তৈরি হচ্ছে কর্মসংস্থান। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল